যদিও করুণ দশা সেকাল আর একাল, এখনো মানুষ এই নদী দিয়ে ইনকাম সোর্সের ব্যবস্থা করছে। আমরা দেখতে পাচ্ছি এই নদীর এপার থেকে ওপার, ওপার থেকে এপার দৈনন্দিন কর্মব্যস্ত মানুষগুলো ভরা পানিতে মাছ মরে জায়গা মানুষ কাজ দিতে ভয় পায় যে বুড়ো হয়ে যাবো, শরীর খাতে দিব। অ্যাকচুয়ালি আসলে শরীর ওই যে আর কদিন পরে মনে করেন একজন হাত বিড়াইবেন না, আপনার হাত খাতে দিব। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা সে ঢাকার ঐতিহ্যবাহী যে পুরাতন নদী, যে বুড়িগঙ্গার উপর প্রতিষ্ঠিত ঢাকা সরকার, সেই বুড়িগঙ্গার ফুলে আপনাদেরকে আজকে বুড়িগঙ্গার বিষয়ে জানা এবং শোনার জন্য, দেখার জন্য কিছু কথা বলে থাকবো। তো আমরা সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, যে ঢাকার ঐতিহ্যবাহী যে প্রাসের নদীটি, সেই নদীটি হলো বুড়িগঙ্গা। প্রায় বিগত 400 বছর আগে ঢাকা প্রতিষ্ঠিত হয়েছিল এই বুড়িগঙ্গার তীরে। তো সেই তীর থেকে সেই কুলগেশা ঢাকা শহরের পাশে আমরা আছি বুড়িগঙ্গাতে। তো আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করব ঢাকার পাশে যে ক্রমবর্ধমানভাবে এপার থেকে ওই পার নদীগুলা মানুষ যাতায়াত করে। তার মধ্যে যে এই যে আপনারা দেখছেন একটা নৌকা বানানো হয়েছে, এই নৌকার পিছনে যে ব্যাক সাইডে যেটাকে আমি জিজ্ঞেস করবো টাকার কাছে লাগানো হচ্ছে নৌকার ব্যাক সাইডে। এটা সুবিধাটা কি দিলে কি হয়? এটা দিলে নৌকা পানি ওঠে না, ভালো থাকে। এই জন্যে দিলে নৌকা পয়সা দেয়, নৌকা নষ্ট হয়ে যায়। আচ্ছা, না দিলে নৌকা কখনো পচে না, কখনো এটা যে কাঠ ইউজ করে সেই কাঠটা মজবুত হয়ে থাকে। সাথে সাথে আপনাদের সাথে নৌকার মধ্যে বসে কথা বলবো, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। উঠে গেলাম সেই সৌন্দর্য, মুগ্ধ করা, যে দুই নয়নে না দেখলে বোঝা যাবে না। এক সময়কার যে এই নৌকাতে চড়া বা নৌকার উঠা একটা স্বপ্ন মানুষরা। তো আজকে আমরা বলবো যে এই বুড়িগঙ্গার, সেই বুড়িগঙ্গাটি কালের আবর্তনে যেটা সৃষ্টি হয়েছিল, সেই আপনার ব্রহ্মপুত্র এবং শীতলক্ষার নদী যে স্রোত দিয়ে তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল এই বুড়িগঙ্গা নদী। যদিও এটা একটি দলেশ্বরী নদীর শাখা, এই নদীটি দলেশ্বরীর মধ্যে দিয়ে প্রাণী প্রবাহিত হয়ে সেই প্রাণী পদ্মা হয়ে চলে যেত একসময় গঙ্গাসাগরে। এখন সেই স্রোত নেই, জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটা এই নদীতে এখন নেই। এই নদীতে এখন হয়ে গেছে ঢাকা শহরে যে মানুষ 3 কোটি মানুষ বসবাস করে, সেই 3 কোটি মানুষের বা আবর্জনা হতে শুরু করে এবং 3 কোটি মানুষের বজ্র পদার্থ থেকে শুরু করে সেই বুড়িগঙ্গাতে নিক্ষেপ করা হয়। এই নদী নিয়ে অনেক কথিত গল্প আছে, যেখানে রবীন্দ্রনাথ বাংলা যখন এসেছিল 1926 সালে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর কে যখন মানুষ রাখার জন্য, থাকার জন্য ওনাকে বিভিন্ন জন আগ্রহ প্রকাশ করেছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তখন কারো বাসায় ওঠেনি। এই নদীতে তিনি রাত্রি যাপন করেছিল, ভ্রমণ করেছিল এই নদীতে। এই নদীর সৌন্দর্য নিয়ে সুবেদার খা সহস্র বছর আগে এই নদীর উপরে যেখানে বসতিস্থল পাশে ছিল, সন্ধ্যাবেলা হতে সেখানে আলোকসজ্জা করত, যেখানে মানুষ আসত, ভ্রমণ করত। সেই সুবেদার নেই, সেই আলোকসজ্জা নেই, এবং সেই সময়কে সেখানে পানুষ উড়ানো হতো। সেই সময়কে এমন ঐতিহ্যবাহী এই নদীটি ছিল। এই নদী নিয়ে বলতে গেলে অনেক কথা উঠে এসে, এই নদীকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন। এই নদীকে নিয়ে আরো অজস্র বাণী আছে, যেখানে বলা হচ্ছে 1800 শব্দের একটি টেইলর নামে একজন ব্যক্তি এসেছিলেন। সে আসার পরে বন্যিকের জন্য যখন এসেছিলেন, তখন উনি ঢাকা শহরটাকে বর্ষাকালে যখন মৌসুমে পানি ভরাট হয়ে যেত, তখন এই নদীর ওপাশ থেকে ঢাকা শহরটাকে ব্যানিশের মতো মনে হতো। তাহলে সেই ঐতিহ্যবাহী নদীর আজকে কি করুণ দশা। যদিও করুণ দশা সেকাল আর একাল, এখনো মানুষ এই নদী দিয়ে ইনকাম সোর্সের ব্যবস্থা করছে। আমরা দেখতে পাচ্ছি এই নদীর এপার থেকে ওপার, ওপার থেকে এপার দৈনন্দিন কর্মব্যস্ত মানুষগুলো তার রিজিকের সন্ধানে সকাল থেকে, সে সকালে বের হয়ে যখন ঢাকার মধ্যে প্রবেশ করে, সন্ধ্যায় অবধি যখন অফিস শেষ হয়ে যায়, তখন সেই এপার থেকে আবার ওপার চলে আসে। এই যে কর্মব্যস্ততার সময়ও
এখনো বসে নেই এই নদীটি ব্যবহৃত করার জন্য মানুষগুলো। জলেশ্বরী নদীর একটি শাখা বুড়িগঙ্গাকে এখনো ব্যবহার করে চলছে। এই নদী দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষগুলো তার লঞ্চ স্টিমার করে তাদের গন্তব্য চলে যায়। সেখান থেকে শুরু করে পদ্মা হতে শুরু করে চাঁদপুর পর্যন্ত, শরীয়তপুর পর্যন্ত ইউজ করে এই নদীটি। তো আজকের কালের বিবর্তনে যদিও নদীটার তার রূপ ও যৌবন সেই দ্বারা নেই, কিন্তু এখনো মানুষটা নদীটাকে বুড়িগঙ্গা নাগে সে সেই জোয়ার বাটার যে সিজন ছিল সেই জোয়ার বাটা এখন না থাকতে পারে, কিন্তু এখন মানুষের জোয়ার বাটার আছে। কারণ সকাল নেই, রাত্র নেই, সন্ধ্যা নেই, মানুষ এপার থেকে কন্টিনিউতে নদীর মাধ্যমে এপার ওপার হচ্ছে। আজও মনে পড়ে সেই রবীন্দ্রনাথের কথা বা অন্য অন্য সাহিত্যিকের কথা, নদীর নৌকা নিয়ে মাঝে বাইয়া যাও মাইয়া যাও, কত সুন্দর গান প্রবাহিত হচ্ছে। দাঁড়িয়ে বাই বাই আস্তে আস্তে মানুষটা একটা স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তো আমরা এই মুহূর্তে বুড়িগঙ্গার অবস্থানে করছি এবং বুড়িগঙ্গার বুকে অবস্থান। মানুষটার সৌন্দর্য এখনো ঢাকার অনেক মানুষ যখন কোথায় ঘুরতে বের হয় যে নৌকা দিয়ে ঘুরতে যাবে, সেখানে দেখা যাচ্ছে এই নৌকা নিয়ে বুড়িগঙ্গাতে চলে আসে, যে এসেই তার মন মতো এই নৌকাতে ঘুরে। অনেকে কি এখানে ঘুরে না? ঢাকার মানুষ এখানে এসে নৌকা ঘন্টা হিসেবে ঘুরে, ঘন্টা হিসেবে এই নদীতে কি মাছ বা কোনো কিছু আছে? মাছ আসলে কদিন আগে মাছ বাইসে গেছে, পানি মাছ খেয়ে গেছে মলাতে। আচ্ছা আচ্ছা। নদীতে যে নদীর আশেপাশে কেরানীগঞ্জ বলেন অথবা ঢাকার এপার বলেন অথবা কেরানীগঞ্জের ওপার বলেন, অনেকেই দুই ধারে নদীর পাশে কারখানা তৈরি হয়েছে। আপনার দেখা আপনি এখানে কত বছর? আমি পড়াই দিকে 35-40 বছর করে আছি কামলিংসরে। আমি যে সময় ঢাকা আইছি, আওয়ার পরে মনে করেন এই আমার বাসা আসলো, ওই সময় আমরা ওই দিক থেকে কামলিংসে তো পুরাটা নদীতে তলা আসলো। আমি যেহেতু এই খোলামোড়া গাড়ি সময় করলে আইতাম না, আমাকে অনেক ভয় করতো যে আমরা মনে সাগরে আয় পড়ছি, অনেক ভয় করতো যে মনে আমরা সাগরে আয় পড়ছি। এরকম কাঁঠাল আসলো, ওদিন 12 মাস পানি আসলো, ভালো পানি থাকতো, ক্লিয়ার পানি, মানুষ খাইতে লইছে, রান্দাবাড়ি করছে। মাছ আসলো, ওই নদীর মাছ অনেক মজা লাগতো, নদীর পরিমাণে নদীর মাছ অনেক মজা স্বাদ লাগতো। মনে করেন এই আমরা এই আজকে বিগত 20 বছর ধরে এই অবস্থা দেখতেছি। মনে করেন নদী পুরা নদী ভরা পানিতে মাছ মরে জায়গা, মানুষ কাজ দিতে ভয় পায় যে বুড়ো হয়ে যাবো, শরীর খাটিয়ে অ্যাকচুয়ালি আসলে শরীর ওই যে আর কদিন পরে মনে করেন একজন হাত ভিড়াইবেন না, আপনার হাত খাটিয়ে বিষয় তো পুরো ঢাকা শহরের ময়লা যা আবর্জনা আছে সবই রেখে না। এখানে যে অবস্থা এই নদীটির, যে বর্তমানে এই নদীটি ঢাকার যে মানুষগুলো বসবাস করে প্রায় 3 কোটি মানুষের যে বসবাসের যে আবর্জনা বা বজ্রগুলা এই নদীতে নিক্ষেপ করা হয়ে থাকে। তারপর তার থেকে আমরা মাঝিবাই থেকে জানতে পেরেছি যে এই নদীতে একসময় মানুষ গোসল করতো, ছেলেরা সাঁতার কাটতো, আনন্দ করতো, বিনোদন করতো, সেখানে মাছ ধরতো। সেটা এখন আর করা যায় না। এখন এই নদীতে মানুষ হাত দিয়ে পানি নিতে ভয় পায়। কারণ হলো এই নদীর পানি এখন এত বিষাক্ত হয়ে গেছে যে পানি নিলে হয়তো দেখা যাবে যে আপনার হাতে চুলকানি অথবা পোড়া উড়ে যেতে পারবে। তাহলে কালের আবর্তনে বলেন আজকে আমরা বুড়িগঙ্গার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হারিয়ে ফেলতেছি। আজকে আমরা বিষাক্ত এক নদী হিসাবে পাচ্ছি বুড়িগঙ্গা। যে রবীন্দ্রনাথ এটার সৌন্দর্য নিয়ে যে কবিতা রচনা করেছিলেন, আবৃত্তি করেছিলেন, সেই রবীন্দ্রনাথ যদি আজকে এই নদীতে বুড়িগঙ্গাতে আসতো আর বুড়িগঙ্গা নদীকে এই অবস্থায় দেখতো, তাহলে ব্যতীত হতো যদি আজকে এই পরিবেশটা রবীন্দ্রনাথ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত বুড়িগঙ্গা নিয়ে আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অথবা এই বুড়িগঙ্গা নিয়ে যে কথাগুলো বলেছি সে বলাটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।